গুড ইভিনিং, নমস্কার। আপনাদের সঙ্গে আমি শান্তনু, আর আপনারা দেখছেন হট ক্যাফের বিশেষ অনুষ্ঠান অফ টাইম, আ প্রোগ্রাম টু চেরিশ, আ প্রোগ্রাম টু রেলিশ উইথ অল দ্য প্রমিনেন্ট সিঙ্গার্স অফ our country and of our state. আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে এবং হট ক্যাফের বিভিন্ন টেস্টের অনুষ্ঠান আপনারা দেখছেন এবং বিভিন্ন স্বাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের এন্টারটেইন করার জন্য, আপনাদের একদম ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য কিন্তু হট ক্যাফের এই প্রয়াস এবং হট ক্যাফের এই উদ্যোগ। আমরা আশা করি আপনারা সবাই এই উদ্যোগে হট ক্যাফেকে সমর্থন করবেন এবং আগামী দিনেও আরো ভালো অনুষ্ঠান আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য সাপোর্ট করবেন। আজকে অফ টাইম অনুষ্ঠানে আপনারা যাকে দেখবেন আমার সঙ্গে, নতুন করে তার সম্বন্ধে ইন্ট্রোডাকশন দেওয়ার নেই। অনেক স্টেজ শেয়ার করেছি, শুধু তাই নয়, আপনাদের হৃদয়ের শিল্পী এবং আপনাদের খুব পরিচিত শিল্পী, জি সারেগামাপার এক্স কন্টেস্টেন্ট বলা যায়, এবং এছাড়াও হি ইজ আ মিউজিক কম্পোজার অ্যান্ড আ গিফটেড সিঙ্গার। আমাদের আজকের অতিথি শিল্পী দেবজিৎ দত্ত, নান আদার দ্যান দেবজিৎ দত্ত। দেবজিৎ, আপনাদের সামনে। দেবজিৎ, প্রথমেই শান্তনুদা, মানে কি বলবো, তোমার সাথে আমার এই অনুষ্ঠানটা করে এত ভালো লাগছে, মানে আই ক্যান এক্সপ্রেস ইন ওয়ার্ডস। তোমার সাথে আমি অনেক আগে অনুষ্ঠান করেছি, সেই এই ডেটস ব্যাক টু 2018 এন্ড থেকে 2019 বিবেক মেলাটা তোমার মনে পড়ছে। দুর্ধর্ষ অডিয়েন্স হয়েছিল ওখানে, মানে বাগাত যতীনে। এবং একটা কথা বলে রাখি আমার দর্শক বন্ধুদের, যে শান্তনুদা ইজ রিয়েলি আ জেম অফ আ পার্সন এবং অসাধারণ অ্যাঙ্কার। অ্যান্ড আমাকে অনেক আগের থেকে বলেছিল হট ক্যাফেতে আসার জন্য, বাট আমার সময়ও উঠছিল না কিছুতেই, কারণ আমি নানা রকম বাড়ির লকডাউনের মধ্যে নানা রকম কাজে জড়িয়ে গেছিলাম, বাড়ির কাজে। ফাইনালি উৎসব উপরওয়ালা আশীর্বাদ, আমি এসে গেছি এবং আমাদের জমি আজকে আড্ডা হবে। শান্তনুদা ইজ রিয়েলি আ জিনিয়াস। থ্যাংক ইউ। Thank you so much. Thank you, Devjit. I am honored to do the show with you, right? And thanks to Hot Cafe for arranging it. দেবজিৎ, প্রথমে বলবো যে গান শুরু করবার আগে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে হবে। তা প্রচুর মানুষ অনুষ্ঠান দেখবেন এবং তাদের রিকোয়েস্ট এবং আপনাদের রিকোয়েস্টের গান আপনাদের শুনতে হবে, শোনাতে হবে। দেবজিৎ, প্রথমেই আমরা কি গান দিয়ে অনুষ্ঠান শুরু করব? আমার যতদূর জানা আছে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হচ্ছে, কি তাই? অবশ্যই, কারণ আমার মনে হয় এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, যখন মানে পুরো পৃথিবী এখন করোনার থাবায় কাঁপছে, তখন এই সময় দাঁড়িয়ে আমাদের ঈশ্বরকে আরাধনা করা ছাড়া কোনো গতি নেই। তো পূজা পর্যায়ে, এবং যার কাছে আমরা সবসময় আশ্রয় করে থাকি যে কোনো মুহূর্তে, আমাদের প্রাণের রবি ঠাকুর, রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমি আমার অনুষ্ঠান আরম্ভ করছি। পূজা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত। হেডফোনটা খুলে নিচ্ছি। একদম শুরু করো। এই সময় দাঁড়িয়ে প্রভু তোমালাগি আখি জাগি দেখা নাই পাই পথ শিউনি ভালো লাগি প্রভু, শিউনি ভালো লাগি প্রভু, তোমালাগি আখি জাগি ধুলাতি বসিয়া দারি ভিখারি হৃদয় হারি, ধুলাতি বসিয়া দারি ভিখারি হৃদয় হারি, তোমারি করুণা
মাগি কৃপা নাই পাই শুধু যা শিরোমণি ভালো লাগি প্রভু শিরোমণি ভালো লাগি প্রভু তোমার লাগি আখি জাগি আজি জগৎ মাঝি কত সুখী কত কাজী চলে গেল সবই আগি সাথী নাই পাই তোমায় চাই শিরোমণি ভালো লাগি প্রভু শিরোমণি ভালো লাগি চারিদিকে সুধা ভরা ব্যাকুল শ্যামল ধরা কাদাই রে অনুরাগী দেখা নাই পাই ব্যথা পাই শিরোমণি ভালো লাগি প্রভু শিরোমণি ভালো লাগি প্রভু তোমার লাগি আখি জাগি দেখা নাই পাই পথ চাই শিরোমণি ভালো লাগি প্রভু শিরোমণি ভালো লাগি প্রভু তোমার লাগি আখি জাগি খুব সুন্দর, দারুণ দেবজিৎ, দারুণ, খুব সুন্দর। আমরা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলাম, একটা অন্য অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করলে তুমি, তারপর আমরা অন্যান্য গানে যাব। কিন্তু গানে যাওয়ার আগে দেবজিৎ একটু কথা বলে নি। এই যে আমাদের এখন প্রেজেন্ট লাইফস্টাইল, মানে আমাদের স্টেজ শো বাদ দিয়ে প্রেজেন্ট লাইফস্টাইল ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা সবকিছু করছি এখন বলতে গেলে, মানে গান থেকে শুরু করে এখন পলিটিক্যাল মিটিংও ডিজিটাল প্ল্যাটফর্মে হওয়া শুরু হয়েছে। তো এক্স্যাক্টলি এই যে আমাদের নতুন কনসেপ্ট এবং এই নতুন লাইফস্টাইলের সঙ্গে অ্যাডাপ্ট করে চলতে হচ্ছে, হাউ ডিফিকাল্ট ইট ইজ, মানে অ্যাজ এ শিল্পী তুমি কি বলবে, মানে কতটা ব্যালেন্স করে চলাটা দরকার এবং আগামী দিনে চলতে হবে আমাদের? হ্যাঁ, আমাদের মনে হয় যে এই সময়টা খুবই নিজেকে টেস্টিং পিরিয়ড, মানে এই সময়টা হচ্ছে টু লুক ইনওয়ার্ডস, যতটা সম্ভব টু লুক ইনওয়ার্ডস। কারণ আমরা আগে অনেক শুনেছি আমাদের বাবা কাকাদের কাছ থেকে যে অনেক আগে, অনেক বছর আগে প্লেগ হয়েছে, স্প্যানিশ ফ্লু হয়েছে, কিন্তু আমাদের জেনারেশনে প্রথম এরকম একটা অতিমারি উইটনেস করছে, এবং এটা মানে মানে সমস্ত কিছু সীমা লঙ্ঘন করে গেছে। মানে যেটা চায়নার উহান থেকে শুরু হয়েছিল, সেটা থেকে শুরু করে পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। মানে এখন মানে এমন যে কাছের পাশের মানুষকে গায়ে হাত মানে জড়িয়ে ধরতে গেলে ভয় লাগছে যে আমার না হয়ে যায়, তার না হয়ে যায়, তার থেকে আরো অনেকের না হয়ে যায়। তো এখন আমাদের সাবধানে থাকতে হবে। আমাদের মাস্ক, স্যানিটাইজার, যা যা আমাদের সরকার যা নির্দেশ করে গেছে তা আমাদের মানতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মানতে হবে, এবং নিজেদের ইমিউনিটি স্ট্রং রাখতে হবে এবং পজিটিভ থাকতে হবে। যখনই টেনশন বেশি করবো, ইমিউনিটি কমে যাবে, এবং ইমিউনিটি কমে গেলে নেগেটিভ অলওয়েজ ডাজন্ট ওয়ার্ক,
পজিটিভিটি অলওয়েজ ওয়ার্কস। তাহলে পজিটিভ থাকতে হবে, এবং আমার মনে হয় নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড, নট ইভেন প্রবলেমস অর এপিডেমিক্স। সো আমার মনে হয় এই জিনিসটা খুব তাড়াতাড়ি কেটে যাবে, এক না একদিন হয়তো 1.5-2 বছর লাগবে, কি এরকম হয়তো একটু দেখতে দেখতেই কেটে যাবে, এবং তাই আগের থেকে একটু 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 করে কমবে। তো সেটা আমার মনে হয় আমাদের পজিটিভ থাকতে হবে, এবং এমনিতেই এখন তো অনেক কিছু খুলে গেছে, অনেকে সাবধানতা অবলম্বন করে যাচ্ছে। তা আমার মনে হয় কখনো থেমে থাকতে পারে না, বিশেষ করে গান বাজনা। আমাদের লাইনে গান বাজনা, অভিনয়, এই যে একটা পারফর্মিং আর্টস, কালা হচ্ছে সব থেকে সর্বশ্রেষ্ঠ সাধনা, ঈশ্বরের আরাধনা। ঈশ্বরের আরাধনার জন্য কোনো দিন লাগে না, যে কোনো সময় করা যায়। সে বাড়ি থেকে হোক কি বাইরে গিয়ে হোক, শুধু সাবধানতা অবলম্বন করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, বাকি সব সেম থাকবে। তা যেমন আমি আছি। এবং আমরা এটা আশা করব যে আমরা জানি শুটিং শুরু হয়েছে টালিগঞ্জে, টলিউডে অলরেডি সিরিয়ালের শুটিং শুরু হয়েছে, এবং খুব শিগগির হয়তো আমরা সবাই চাইবো যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে যদি স্টেজ শো শুরু হয়, তাহলে একদম ব্যাক টু দ্য ফর্ম। তো আমরা পরের গান, আমি একটা কথা বলতে চাই, এই সামনেই আজকেই যখন আমি এখানে প্র্যাকটিস করছিলাম, আজকে এই লাইভে আসা কি কি গান করব, মানে সাউন্ড চেকিং বা প্র্যাকটিস করা, ওই সময় আমার কাছে একটা ফোন আসে, এটা চ্যানেলটা নাম বলছি না, এটা খুব মানে আমার খুব একটা ফেভারিট চ্যানেল থেকে ফোন আসে, যাদের অনেক মর্নিং শো আমি করেছি আগে, লাস্ট মর্নিং শোটা ওদেরই করেছি। বলছে যে নেক্সট উইক থেকে ওদের মর্নিং শো আবার স্টার্ট হয়ে যাচ্ছে, তো আমাকে চাইছে, আমি আসছি। তখন আগে বললাম যে আমি আগে মার সাথে কথা বলিনি যে আমি যাবো কি, মা আমাকে তখনই বললেন না তুই যা, তুই কতদিন বাড়িতে বসে থাকবি, তো বাড়িতে বসে থাকলে তো সারা জীবন তো বাড়িতে বসে থাকা যায় না, তোকে যেতেই হবে, এক না একদিন বেরোতেই হবে, সাবধানতা অবলম্বন করতেই হবে। আমি তো মনের জোর পেলাম, তাই বলে হ্যাঁ কাজ আমি করবোই, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ ছাড়া আমি অসম্পূর্ণ, কাজ আমি করবো সাবধানতা অবলম্বন করে, এবং সেভাবে করবো। আমি অলওয়েজ রেডি ফর ওয়ার্ক, সো আই এম ব্যাক টু ওয়ার্ক, ব্যাক টু মাই নর্মাল লাইফ। অ্যাবসলিউটলি। এবং চ্যানেল শো খুব শিগগিরই শুরু হচ্ছে, আমরা সবাই চ্যানেল শো শুরু করব, এবং আশা করব স্টেজ শো শুরু হবে। কি গান শুনছি নেক্সট? অনুজির গান কি ডিরেক্টলি চলে যাবো নাকি দেবজি? এরপরে যার গান আমি করতে চাই, এই বছর আমাদের দুজন কিংবদন্তি শিল্পীর 100 বার্থ অ্যানিভার্সারি। এক হচ্ছেন পদ্মশ্রী মান্না দে সাহাব, একজন শ্রী হেমন্ত কুমার জি, তো মানে হেমন্ত মুখোপাধ্যায়। তো আমি হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান গাইছি, এবার ট্র্যাকে গাইছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিঙ্কিনি ঋণী ঝিনি তোমারে যে চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধবী মন সঞ্চয় রেখেছি, দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। কস্তুরী মৃগ তুমি,
যেন কস্তুরী মৃগ তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয়ে ছুঁয়ে গেলে, সে মায়ায় আপনারে দেখেছি। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সদ্য। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সদ্য। আমি ভ্রমরে গুঞ্জনে তোমারে ডেকেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ চোখে যে থেকেছি। বাজে কিঙ্কিণী ঝিমি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ চোখে যে থেকেছি। অসাধারণ দেবজিৎ, দুর্দান্ত। মানে দিস ইজ হোয়াট দ্য অ্যাকচুয়াল ফ্রেগনেন্স অফ গান। মানে এই গানের জন্যই আমাদের এত কিছু অনুপ্রেরণা, এবং হট ক্যাফের এই অফ টাইম অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের এন্টারটেইন করতে, শুধু আজ থেকে নয়, এন্টায়ার লকডাউন পিরিয়ডে কিন্তু এই অনুষ্ঠান আপনাদের মনোরঞ্জন, আপনাদের এন্টারটেইন এবং আপনাদের সব ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য হট ক্যাফের প্রয়াস। দেবজিৎ, সোনুজির তুমি ভীষণ বড় ফ্যান, আমরা সবাই জানি। তো সোনুজির কোন গান শোনার জন্য আমরা সবাই ওয়েট করে আছি? কোন সোনুজির ফ্যান আরেকজনের ফ্যান, যার জন্মদিন সামনে আসছে, আফতাব শিবদাসানিজি, আমার প্রিয় নায়ক। রাইট, আমার প্রিয় নায়ক আফতাবজি, প্রিয় গায়ক সোনুজি। রাইট, এবং মানে সোনুজি ইজ ভয়েস অফ এভরি অ্যাক্টর। আফতাবজি ক্যান পারফেক্টলি এনাক্ট এনি সং বাই এনি সিঙ্গার। তাদের ভার্সিটি ওই লেভেলের। তো তাদের দুজনেই ওয়ার্ক ফর দ্য সেলফ স্যাটিসফ্যাকশন অ্যাজ অ্যান আর্টিস্ট, যেখান থেকে অনেক কিছু শিখি আমি। বোথ আর জেমস অফ হিউম্যান বিংস, এবং দুজনেই আমাকে ভীষণ ভালোবাসেন। আই এম ব্লেসড টু বি আ পার্ট অফ দেয়ার লাইফস, ইন্ট্রিনসিক পার্ট অফ দেয়ার লাইফস, অ্যান্ড দে আর ইন্ট্রিনসিক পার্ট অফ মাই লাইফ। তো বললেই গায়ে কাঁটা দিচ্ছে। আমি যে গানটা এখন শোনাবো, তার আগে বলি, এই আফতাবজির জন্মদিনে 25 জুন একটা গান রিলিজ হচ্ছে। সেই গানটা কভার সং, ওনারই একটা সিনেমা শুক্রিয়া সিনেমা থেকে, যেটা অরিজিনালি শানুদা এবং অনুরাধা পরওয়ালজি গেছে। তোমার ফেভারিট সিঙ্গার শানুদা, কুমার শানুদা, বিশাল শেখারজির সুর এবং সমীর অঞ্জানজির লেখা मैंने पूछा कुदरत से। ওটা ববিদার এবং অমিত ঘোষদার অ্যারেঞ্জ করা, মিক্সিং মাস্টারিং করা, এবং পরান্তাবদা ভিডিও করেছে। এটা রিলিজ হচ্ছে পিআর স্টুডিও থেকে 25 জুন। তো যে গানটা এখন গাইবো, ওটা আফতাবজির ওয়ান অফ দ্য বেস্ট সং, সোনুজিরও ওয়ান অফ দ্য বেস্ট সং। 1920 ইভিল রিটার্ন সিনেমার গান, চিরন্তন ভট্টজির সুর, শাকিল আজমিজির লিরিক্স, সোনুজির গাওয়া এবং আফতাবজি এনাক্ট করা। अपना मुझे तू लगा। चल चलो। अनजाने हो तुम जो बेगाने हो, तुम जो पहचाने लगते हो क्यों? तुम गहरी नींदों में जब सोए सोए हो तो मुझ में जगते हो क्यों? जब तुझको पाता है दिल मुस्कुराता है, क्या तुझसे है वास्ता? क्या तुझ में ढूंढूं मैं, क्या तुझसे चाहूं मैं, क्या क्या है तुझ में मेरा? जानू ना मैं तुझ में मेरा हिस्सा है क्या? पर अजनबी अपना मुझे तू लगा। जानू ना मैं तुझसे मेरा
रिश्ता है क्या अजनबी, अपना मुझे तू लगा। उससे ताल्लुक जो नहीं कुछ मेरा, क्यों तू लगे है ये अपना सा। देखो जो तुझको एक नजर चाहे भर, मुझ में है मेरा जो खला। जिंदगी में खुशी तेरे आने से, वो न जीने में हूँ और बहाने से है। ये अलग बात है हम मिले आज है, दिल तुझे जानता एक जमाने से है। जानू न भी तुझ में मेरा ऐसा है क्या, पर अजनबी अपना मुझे तू लगा। जानू न मैं तुझसे मेरा रिश्ता है क्या, पर अजनबी अपना मुझे तू लगा। वो आंखों ने आंखों से गई दास्तां, तुमको बना के राज़दां। बाहों में जन्नत आ गई खुशनुमा, तुम जो हुए हो मेहरबान। जिस्म से जिस्म का यूं तारुफ हुआ, हो गए हम सनम रूह तक आशना। एक जरा जो चले दो कदम साथ में, मिल गया है हमें जिंदगी का पता। जानू न मैं तुझ में मेरा ऐसा है क्या, पर अजनबी अपना मुझे तू लगा। जानू न मैं तुझसे मेरा रिश्ता है क्या, पर अजनबी अपना मुझे तू लगा। अनजाने हो तुम जो बेगाने हो तुम जो पहचाने लगते हो क्यों, तुम गहरी नींदों में जब सोए सोए हो तो मुझ में जगते हो क्यों। जब तुझको पाता है दिल मुस्कुराता है, क्या तुझसे है वास्ता, क्या तुझ में ढूंढूं मैं, क्या तुझसे चाहूं मैं, क्या क्या है तुझ में मेरा। जानू न मैं तुझ में मेरा ऐसा है क्या, पर अजनबी अपना मुझे तू लगा। तुझसे मेरा रिश्ता है क्या, पर अजनबी अपना मुझे तू लगा। Superb, superb, amazing, blasting, absolutely
ফিলিং দেবজিৎ। আপনারা দেখছেন হট ক্যাফের অফ টাইম, আপনাদের সঙ্গে আমি শান্তনু, আর আমার সঙ্গে আজকে আপনাদের আকাঙ্ক্ষিত, মনের প্রাণের পরিচিত এবং সবার প্রিয় শিল্পী দেবজিৎ দত্ত। দেবজিৎ, মানে গানটা শোনার পর মানে বিলিভ মি, সেই স্টেজ অ্যাম্বিয়েন্স যেটা তুমি একটু আগে বলছিলে মানে প্রোগ্রামটা শুরু করার আগে, হ্যালো, মানে অ্যাবসলিউটলি ব্লাস্টিং ক্রাউড। শুনতে পাচ্ছ? হ্যালো দেবজিৎ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। রাইট। তো যেটা বলছিলাম যে তোমার এই গানটা শোনার পর মানে সেই ক্রাউড, মানে সেই স্টেজ অ্যাম্বিয়েন্স এর মতো মানে একটা ফিলিং হলো। তো কিরকম লাগলো বলো গানটাকে, একদম মানে তুমি একদম। যেভাবে গাও। থ্যাংক ইউ। ওকে, তো আপনাদের জানিয়ে রাখি, আপনাদের যদি ঠিক কোনো রিকোয়েস্ট থাকে আপনারা পিং করুন, এবং আপনারা পিং করার পর আমরা চেষ্টা করব দেবজিতের কণ্ঠে আপনার রিকোয়েস্টের গান শোনাবার। এবং এই এন্টায়ার প্রোডাকশন আপনারা দেখছেন কিন্তু ভিডিওগ্রাফির মাধ্যমে, সুতরাং আপনারা বুঝতেই পারছেন টেকনিক্যালি উই হ্যাভ টু বি ভেরি স্ট্রং এবং উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু গিভ ইউ দ্য বেস্ট প্রোডাকশন হট ক্যাফের অফ টাইম। দেবজিৎ, নেক্সট গানে যাবো। নেক্সট গান কি শুনছি? নেক্সট গান আমি একটা বাংলা গান গাই, কারণ হেমন্ত মুখার্জির গান গাওয়া হয়েছে, পদ্মশ্রী মান্না দে সাহেবের গান গাওয়া হয়নি। তো একটা খালি মানে তানপুরাতে এটা যদি ওয়েস্টার্নাইজ একটা টাইপের গান শোনালাম, রক ওয়েস্টার্নাইজ, একটু 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 এথনিক গানে আসি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল। প্লিজ, অ্যাবসলিউটলি। তো ছবির নাম মার্জিনা আব্দুল্লাহ, শ্রী সলিল চৌধুরী সুররোপিত এবং মান্না দে সাহেবের অপূর্ব গাওয়া একটা গান। ছোট করে গাইছি। বাজে গো বিনা, बाजी गो बीना, तुम न बाजी गो बीना, तुम न बाजी गो बीना, तुम न बाजी गो बीना। সুরে সুরে বাঁধা আছি তোমারই মায়ার তারে, অনুরার দাবি তারি সেরেছি গো বারে বারে। সুরে সুরে বাঁধা আছি তোমারই মায়ার তারে, অনুরাগ রাগি তারি সেরেছি গো বারে বারে। সে রাগিনী ভুলো না গো, ভুলে যেও না, সানি ধানি ধা পা ধা নি মাগারে সা সা। बाजी गो बिना, बाजी गो बिना, तुम न बाजी गो बिना। तुम तन न तुम तन न तुम न तुम तन न तुम तन न तुम तन न तुम न तुम तन न तुम 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 तुम न तुम तन न तुम न तुम न तुम तुम न तुम तन न तुम न तुम न तुम तुम न तुम तन न तुम। ওহ, দিস ইজ সেন্সেশনাল, অ্যাবসলিউটলি সেন্সেশনাল। দেবজিৎ, খুব জানতে ইচ্ছে করছে মানে স্টেজের অ্যাম্বিয়েন্স আর তুমি একটা ডিজিটাল প্ল্যাটফর্মে গান গাইছো, মানে মনে হচ্ছে না মানে সেই ডেডিকেশন এবং সেই কনফিডেন্স এবং সেই বডি ল্যাঙ্গুয়েজ কি করে মেনটেন করো বলো তো ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্টেজের সামনে দুটো একসাথে? মানে আমি তো সেরকম আমার ফিল হচ্ছে। আমার মনে হয় শান্তনুদা যে স্টেজে যখন when you are in work you should forget everything, সমস্ত কিছু। আমি মনে করি আমি যখন এমনি শুধু স্টেজে কেন, বাড়ি যদি রেয়াজ করি, এমনি গান প্র্যাকটিস করি, শুধু স্টেজ বা রেকর্ডিং বা মর্নিং শো বা এরকম না, কোনো উপলক্ষ না, যখন আমি গান করি আমি ভাবি আমি আমার নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আমি একটা ফাঁকা ময়দানে গাইছি, নিজের স্যাটিসফ্যাকশন, নিজের ঈশ্বরের আরাধনার জন্য, নিজের ভিতরে ঈশ্বরকে জাগানোর জন্য। এবং আমি আর আমার গান, এবং একটা মানুষ যদি ভালো মানে শ্রোতা যদি শুনে অনুপ্রাণিত হয়, আমার একটা গান আছে না, চাইনা মাগো রাজা হতে, আমার মনে হয় যে আমার কোটি কোটি শ্রোতা মানে
হাততালি দিলে তো অবশ্যই ভালো, সেটা ইটস আ মানে খুব মানে আই বিলিভ ব্লেসড ফর দ্যাট। কিন্তু যদি একজনের শ্রোতা যদি শুনে বলে যে দেবজিৎ তোমার গান শোনা চোখে জল চলে এলো, হ্যাঁ, বা নিজের ভিতরে ঈশ্বর যদি খুশি হয়, নিজের স্যাটিসফ্যাকশন যদি হয়, সেটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। তা আমি যখনই গান করি, বা স্টেজে হোক বা বাড়িতে হোক, আমি সমস্ত ভুলে গিয়ে নিজে বেসতে দেওয়ার চেষ্টা করি। এবার একটা ছুটকাস্তে ভুল হতেই পারে লাইভে, কিন্তু 100% দিলে 99% হতেই পারে। কিন্তু আমি যদি এটা ভেবেই দিই আমি যাই গাইবো কিছু হবে না, 60% দিই, যাতে 40% আসবে রেজাল্ট। I have to give my 110%, সেটা আমি দেওয়ার চেষ্টা করি সবসময়। একদম। এবং একজন শিল্পীর কাছে, সে গানের শিল্পী হোক, কিংবা অ্যাঙ্কার হোক, কিংবা যন্ত্রসঙ্গীত শিল্পী হোক, যাই হোক, অ্যাক্টর হোক, তার অডিয়েন্সের হৃদয়ের ছোঁয়াটাই কিন্তু তার কাছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। তার একটা হাততালি, যে তুমি বললে একটু, তার চোখের জল, কিংবা তার ইমোশন এবং তার সেন্টিমেন্ট, তার সেটা কিন্তু একজন শিল্পীর সব থেকে বড় প্রাপ্তি, দেবজিৎ। এবং স্টেজ বলো, ডিজিটাল প্ল্যাটফর্ম বলো, যেখানেই বলো, তার হৃদয়ে স্পর্শ করাটা কিন্তু একটা শিল্পীর কাছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। একদম রাইট। এবং হট ক্যাফে আপনাদের সেই হৃদয়ে স্পর্শ করার জন্যই কিন্তু এত প্রয়াস, এত ভেরিয়েশনস এর অনুষ্ঠান আপনাদের সামনে দিচ্ছে। এবং তার মধ্যে অফ টাইম একটা অনুষ্ঠান, যাতে আপনারা বিভিন্ন রকম শিল্পীর সঙ্গে পরিচিত হচ্ছেন, তাদের গান শুনছেন, এবং আপনাদের হৃদয়ের গান, ভালোবাসার গান। এই কথা যখন বলছি দেবজিৎ, তখন তোমার কাছে একটা রিকোয়েস্ট এসছে, তারে আমি চোখে দেখিনি। খুব রেপুটেড গান এবং খুব কমন গান, একজন শ্রোতা শুনতে চেয়েছে তোমার কাছে। তো থ্যাংক ইউ। আমি কিশোর কুমারের খুব বিশাল বড় ভক্ত। কিশোর কুমারের গান দিয়ে আমার মানে ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীত, কিশোর কুমারজির গান, আর.ডি. বর্মনজির কম্পোজিশন, পরবর্তীকালে সোনুজি, শানুদা, 90s সমস্ত শিল্পীদের গান, এদের সমস্ত গান শুনেই আমার বড় হওয়া। এরা প্রত্যেকেই আমার গুরু সমান, পরম শ্রদ্ধেয় গুরু সমান। তো কিশোর কুমারজির গান আমি অবশ্যই গাইবো। তার আগে আমি একটা জমাটি গান গিয়ে আসরটা জমিয়ে দিতে চাই। একদম। এটা আমার খুব, আপনারা হট ক্যাফের অফ টাইম দেখছেন, আপনাদের সঙ্গে দেবজিৎ দত্ত, আপনাদের প্রিয় প্রাণের হৃদয়ের শিল্পী দেবজিৎ দত্ত, আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেবজিৎ, নেক্সট গানে যাও। আমি যে গানে যাব, কিছুদিন আগে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা এই বছর অনেক গুণী শিল্পীদের হারিয়েছি। ইরফান খানজি, ঋষি কাপুরজি, বাসু চ্যাটার্জি, এবং সবচেয়ে বড় কথা, আমার একজন প্রিয় সুরকারও চলে গেলেন, ওয়াজিদ স্যার, ওয়াজিদ ভাই, সাজিদ ওয়াজিদ ভাই। তো ওয়াজিদ ভাইকে শ্রদ্ধা আমি অবশ্যই জানাবো এই গানে। সলমান খানজির সিনেমা দবং 2, দারুণ গান। গানটা হলেই তালে একদম তাল একদম গাইছি। তারপর কিন্তু রিকোয়েস্টের গানে আসবো, আমাদের যারা না, তারে আমি চোখে দেখিনি। এটা অ্যাকচুয়ালি আমার মুখস্থ নেই, লিরিক্সটা মুখস্থ নেই। আমি কিশোর কুমারজি আরেকটা অন্য গান শোনাবো, আমি অবশ্যই শোনাবো। পরের বারে মাথায় থাকলে অন্য সময় যে রিকোয়েস্ট নিশ্চয়ই গাইবো, তুলে এসে নিশ্চয়ই গাইবো। আবার অনেকেই রিকোয়েস্ট করে গানটা। চলুন যাওয়া যাক, ট্রিবিউট টু ওয়াজিদ স্যার ফ্রম দবং 2। একদম। बाजरे हाय दगा बाजरे, तोरे नैना बड़ी दगा बाजरे, तोरे नैना 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 है। दगा बाजरे है दगा बाजरे, तोरे नैना बड़े दगा बाजरे, कल मिले कल मिले हैं कल मिले रे, हम तो भूल गए आज रे, है दगा बाजरे है दगा बाजरे, तोरे नैना बड़े दगा बाजरे, दगाबाज 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 रे, तोरे नैना बड़े दगाबाज रे।
काहे खफा ऐसे चुलबुल से बुलबुल, काहे ना तुम्हारे बतिया है। काहे खफा ऐसे चुलबुल से बुलबुल, काहे ना तुम्हारे बतिया है। काहे पड़ा पीछे जाने की बैरी, मैं जानू क्या तोरी खतिया है। जिंदगी अपनी हम तो कदम दे दे, मुस्कुरा के जमागे परा दे। कल मिले वो कल मिले है, कल मिले रे हम कबूल गए आज रे। दगाबाज रे है, दगाबाज रे, तूरे नैना बड़े दगाबाज रे। ओ तेरे नैना दगा 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 बाज रे, ओ दगा बाज रे नैना रे। डरता जहाँ हमसे हम तो से डरते, ये सब जाने मोरे रनिया। डरता जहाँ हमसे हम तो से डरते, ये सब जाने मोरे रनिया है। मस्का लगाओ न छोड़ो जी छोड़ो, समझती है तोरी हतिया है। इस अदा पे तो हम कुर्बान गए जी, तोहरे हामी है नानी बरा गई जी। कल मिले वो कल मिले है, कल मिले रे हम कभूल गए आज रे। दगाबाज रे है, दगाबाज रे, तोरे नैना बड़े दगाबाज रे। दगाबाज 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 रे है, तोरे नैना बड़े दगाबाज रे। সুপারব, অ্যাবসলিউটলি অ্যামেজিং দেবজিৎ, সুপারব সুপারব সুপারব। মানে আমি যত অ্যাডজেক্টিভ দিয়ে এক্সপ্রেস করার চেষ্টা করি, দিস ইজ অ্যাবসলিউটলি গিফটেড, দুর্দান্ত, অসাধারণ। অফ টাইমে আপনারা আছেন হট ক্যাফে প্রোডাকশনস এর, আপনাদের সঙ্গে আপনাদের হৃদয়ের শিল্পী, প্রাণের শিল্পী দেবজিৎ, আপনাদের সঙ্গে আমি শান্তনু। রাইট দেবজিৎ, আরো একটা রিকোয়েস্ট এসছে, মান্নাদের গান কফি হাউসের সেই আড্ডাটা আজ। কি গান, কি গান, চলো আমি ছোটবেলায় শুনিয়েছি। প্লিজ, ওকে। তারপর আমরা কিশোর কুমার যে গান নতুন রিকোয়েস্ট করেছিলেন, তারে আমি চোখে দেখিনি, সেটা আমি গিয়ে আমি এটা গাইছি। রাইট, সেই রাতে রাত ছিল পূর্ণিমা। রাইট, খুব সুন্দর গান। রাইট, আমরা শুনি।
রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাবাতে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল ওই প্রাণে। ওই দুটি হাত ছিল ওই হাতে, কি কথা বলছিলে মন জানে। সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনেরই ছায়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। রাত আসে রাত চলে যায় দূরে, সেই স্মৃতি ভুলতে কি আজ পারি। পুরানো দিন আছে মন জুড়ে, ভালোবাসা হয়েছে ভিখারি। ধূপকাঠি মন জলে একা একা তাই, সেই তুমি নেই তুমি নেই সাথে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাবাতে। Oh, superb, scintillating, mind-blowing, দেবজিৎ, মানে absolutely expressless, দুর্দান্ত। রাইট, আরো একটা গানের রিকোয়েস্ট এসেছে, সেটা তোমাকে জাস্ট আপডেট করে রাখি যাতে তোমার বুঝতে সুবিধা হয় এবং তোমার লিস্টে থাকে। সোনুজির আব মুঝে রাত দিন, খুব খুব রেপিউটেড গান এবং খুব আমি ট্র্যাক আমার কাছে নেই এখন, আমি খালি খালি গলা রাইট। তার আগে আমরা কফি হাউসের আড্ডাটা আজ আর নেই, একজন দর্শক শুনতে চেয়েছেন, তারপর সোনুজির গানে যাব। তার আগে দেবজিৎ একটা জিনিস জিজ্ঞেস করি, যখন আমরা নতুন করে আবার স্টেজ শো শুরু করব, দেবজিৎ তুমি লাইনে আছো? রাইট, আপনারা দেখছেন অফ টাইম। অফ টাইম এমন একটি অনুষ্ঠান হট ক্যাফে প্রোডাকশনস এর, যেখানে আমরা আপনাদেরকে কিন্তু প্রতিদিন চেষ্টা করি আর নতুন শিল্পী, পুরনো শিল্পী, আপনাদের কাছের শিল্পী, আপনাদের ভালোবাসার শিল্পী, আপনাদের হৃদয়ের শিল্পী, আপনাদের মনের শিল্পী এবং আপনাদের খুব দরদের শিল্পী আপনাদের সামনে পরিবেশন করছে, যেখানে আপনারা গান তাদের কাছে শুনে শুধু তাই নয়, আপনাদের রিকোয়েস্টের গান। এবং এই লকডাউন যখন চলছে, আমরা করোনার সাথে লড়ছি, এই সময় হট ক্যাফের এই টোটাল বিভিন্ন ভেরিয়েশন অফ প্রোগ্রাম এবং আপনাদেরকে জানি রাখি হট ক্যাফে কিন্তু কিডস জোন একটা নতুন সেকশন শুরু করেছে, আপনারা নিশ্চয়ই অ্যাড দেখেছেন। এবং তাতে শিশু শিল্পী যারা আছেন তাদেরকেও হট ক্যাফে আপনাদের সামনে নিয়ে আসছে এবং আগামী দিনে আরো অনেক অনুষ্ঠান আপনাদের সামনে হট ক্যাফে নিয়ে আসবে। আপনাদের সঙ্গে চাই, সাথে চাই, পাশে চাই, হৃদয়ে চাই, যাতে আরো অনেক অনুষ্ঠান নিয়ে আপনাদের হৃদয় স্পর্শ করতে পারে হট ক্যাফে, দ্য আলটিমেট প্রোডাকশন হাউস। দেবজিৎ দত্ত আমাদের আজকের শিল্পী, আপনার দেবজিৎ গান শোনাচ্ছে আপনারা। একটা কথা বলি, ছোট্ট মাঝখানে একটা কল এসে গেছিল, যেই চ্যানেলের কথা বলছিলাম সেই চ্যানেল থেকে কল এসেছে। হ্যাঁ, আমাকে কি বলবো, আমি একদম ডিলেমায় পড়ে গেছি, এটা করবো এটা কি করে করবো, তখন ওটা অফ হয়ে গেছে, ওটা ধরে আমি আবার ব্যাক করলাম। আই এম ব্যাক। রাইট, আমাদের সময়ও
একটা স্টিপুলেটেড টাইম থাকে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। আমরা দেবজিতের কাছে আবার ফিরে যাবো। দেবজিৎ এবার কফি হাউসটা হয়ে যাক, আচ্ছা তারপর আমরা তাহলে আমি আপমুসের রাত দিনটা গাইছি। আর হ্যাঁ আমি মান্নাদের সাহেবের গান রিকোয়েস্ট কফি হাউসের গানটা, ওটা আমি গাইবো। রাইট, ওকে। হ্যাঁ तुमको देखे बिना चैन मिलता नहीं, दिल पे अब तो कोई जोर चलता नहीं, जादू है कैसा दिल की लगी में डूब गया हूँ इस बेखुदी में। हो ला 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 ला, अब मुझे रात दिन तुम्हारा ही ख्याल है, अब मुझे रात दिन तुम्हारा ही ख्याल है, क्या कहूँ प्यार में दीवानों जैसा हाल है, दीवानों जैसा हाल है, तुम्हारा ही ख्याल है। हो ला 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 ला, हो ला 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 ला। রাইট, সুপার গান এবং অনবদ্য দেবজিৎ। সোনুজিৎ, তুমি খুব এইসব গান মানে ইমমর্টাল মাস্টারপিস সংস। মানে আমি ছোটবেলা এখনো আমাদের ক্যাসেট গুলো পড়ে আছে, দিওয়ানা, মানে মানে পকেট মানি, স্কুলে পকেট মানি বাঁচিয়ে দিওয়ানা, জান, ইয়াদের এসব সিডি ক্যাসেট কেনা, সমস্ত কালেকশন পড়ে আছে। মানে এত ফেভারিট এই গানগুলো, মানে এই গানগুলো টাইমলেস সংস। অ্যাবসলিউটলি, আনাদার ওয়াজিদ স্যারের দারুণ কম্পোজিশন। অ্যাবসলিউটলি। আর সময় নষ্ট না করে দেবজিৎ, এবার মান্নাদের শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের গানটা যাবো কফি হাউসের গানটা, তারপর তোমাকে কিন্তু আমার একটা রিকোয়েস্টের গান করতে হবে। কুছ না কাহো, কুছ না কাহো মনে আছে? আচ্ছা, আগে শ্রদ্ধেয় মান্নাদের কফি হাউসের সেই গানটা শুনি। কিন্তু আমি শেষ করবো কিন্তু আমার নিজের একটা কম্পোজিশন দিয়ে, এটা আমার রিকোয়েস্ট। আচ্ছা, মান্না হিসাবে কফি হাউসের সেই আড্ডাটা আজারিনি, কোথায় হারিয়ে গেল সোনালি পিকে গুলো সে আজারিনি। লা 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 লা। নিখিলেশ প্যারিসের মইদুল ঢাকাতে নেই তার আজ কোনো খবরই, গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে, কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়, অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারি জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা আজারিনি।
কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো আজ আর নেই, সেই সাজনে নেই আজ টেবিলটা, তবু আছে 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেদিনের মালিনী। কত স্বপ্নের রোদ উঠে কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়, কত জনের গেল কত জনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো আজ আর নেই। লা 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 লা। অনবদ্য গান এবং অনবদ্য শিল্পী মান্না দে। সুবর্ণকান্তি ঘোষ সুর। বলো বলো। অসাধারণ। একদম। হ্যাঁ, এবার তোমার রিকোয়েস্টের গান তো ওটাও গাইছি। শানুদা অসম আর্টিস্ট, এবং এই গানটার আর.ডি. বর্মনজি 1942 লাভ স্টোরি, সেই গানটা সেই সিনেমাটার মাস্টারপিস। এক একটা গান মাস্টারপিস। শুনতে পাচ্ছ? সে আমাদের সকলকে ছেড়ে পরলোক গমন করেন। আর.ডি. বর্মনজি তো নেই, কিন্তু উনার সৃষ্টি চির অমর। এবার আমি রিকোয়েস্ট করবো, লিরিক্স বাই গুলজার। হ্যাঁ, করে দাও করে দাও প্লিজ। कितने गहरे हल्के शाम के रंग है छलके, पर्वत से यूं उतरे बादल जैसे आंचल झलके, कितने गहरे हल्के शाम के रंग है छलके, पर्वत से यूं उतरे बादल जैसे आंचल झलके, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूं, बस एक तुम हो, कुछ न कहो, कुछ भी न कहो, क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है, समय का ये पल थम सा गया है, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूं, बस एक तुम हो, बस एक मैं हूं, बस एक तुम हो। অনবদ্য, the legend, the king, the master. Superb, just amazing. রাইট অফ টাইমের শেষ পর্যায়ে চলে এসেছি দেবজিৎ প্রায়। দেবজিৎ, এন্টার টিম অফ হট ক্যাপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার সময়ের জন্য এবং অনবদ্য এপিসোডের জন্য। এবার কম্পোজিশন নিয়ে একটু আসবো। তোমার কম্পোজিশনে যে গানের কথা তুমি বলছিলে। আমি আগে সবাইকে জানাই, হট ক্যাফে পুরো টিমকে জানাই, সৌমেন দাকে, সবাই, কার্তিক দাকে, তোমাকে, শান্তনু দাকে, যারা যারা হট ক্যাফের টিম
এবং অফ টাইমের টিম আমাকে ডাকার জন্য আই এম রিয়েলি ওভারওয়েলমড অ্যান্ড আই এম রিয়েলি ফ্রম দ্য বটম অফ মাই হার্ট মেনি থ্যাঙ্কস। এইভাবে গানে গানেই আমি সারা জীবন সঙ্গীত সাধনায় মগ্ন হয়ে থাকতে চাই, সুরে সুরে গানে গানে। এবং থ্যাঙ্কস আ লট টু হট ক্যাফে এন্ড Right. অফ টাইম। এবার আমরা তোমার কম্পোজিশনের যে গানটা তুমি বলছিলে সেটা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি কম্পোজিশন গত 9-10 বছর ধরে করছি। কিছু কিছু কম্পোজিশন খুব স্পেশাল টু মাই হার্ট। যেমন যে গানটা আমি এখন শেষ করব, ওটা আমার জীবনের একটা সেরা অনবদ্য একটা মানে আমি নিজের ঢাক নিজে পেটাচ্ছি না, আমার করে খুব আনন্দ, আমার ক্লোজ টু মাই হার্ট সং। এবং গানটা যা লেখা, তিনি আমার উর্দু গুরুজি, যার কাছে উর্দু শিখেছি মুম্বাইতে অনেক অনেক কাল ধরে, লেখছি উর্দু গুরু শ্রী রাজেশ জোহরি স্যার, তার লেখা শেষ গান এটা। উনি বিখ্যাত কবি অ্যান্ড লিরিসিস্ট অফ হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রি। এবং গানটা সবাই জানে, গানটার নাম জিন্দেগি। সামনেই রাজেশ স্যারের জন্মদিন 19th of June। আমি তাকে শ্রদ্ধা জানাবো গানে গানে এবং শেষ করব। থ্যাংকস আ লট টু হট ক্যাফে অ্যান্ড থ্যাংকস আ লট টু অফ টাইম। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, গানটার নাম জিন্দেগি। কবি তো খুলকে খিলে ইয়ে জিন্দেগি, কবি তো আকে মিলে ইয়ে জিন্দেগি। দারুণ গান। একটু টাইম লাগবে কারণ আমাকে একটু গানটা বার করতে হবে। সেই সময় ফাঁকে আপনাদের জানিয়ে রাখি, অফ টাইম কিন্তু প্রতিদিনই আপনাদের সামনে আপনাদের প্রিয় শিল্পীদের হাজির করছেন এবং আপনারাও দেখবেন, আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। এবং অফ টাইমে হট প্রোডাকশনস এর অফ টাইম অনুষ্ঠান শুধু নয়, কিডজনের অনুষ্ঠান, স্বাস্থ্যের অনুষ্ঠান এবং আরো যা অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান আগামী দিনেও আসবে। অফ টাইমে হট ক্যাফের সঙ্গে থাকবেন এবং আরো ভালো অনুষ্ঠান উপহার দিতে আমাদেরকে হেল্প করবেন। এবং থ্যাংক ইউ সো মাচ। গড ব্লেস এভরিওয়ান। দিস ফর ইউ। জিন্দেগি। कोई तो ऐसा हो मेरा दिल जिसे चाहे सपनों में जो आए जाए, मिलके झूमे गाए, मुझे पुकारे कि हर पल सजे। कोई तो ऐसा हो मेरा दिल जिसे चाहे सपनों में जो आए जाए, मिलके झूमे गाए, मुझे पुकारे कि हर पल सजे। कभी तो खुल के खिले ये जिंदगी, कभी तो आके मिले ये जिंदगी, जिंदगी, ये जिंदगी। ओ हो कहीं मैं कहीं तुम दोनों बस हो जाए, ऐसे में यूं मिलना तेरा मेरा किसी से कहे क्या यही बेखुदी। कहीं मैं कहीं तुम दोनों बस हो जाए, ऐसे मैं यूं मिलना तेरा मेरा किसी से कहे क्या यही बेखुदी।
के मिले ये जिंदगी जिंदगी ये जिंदगी वो जानो न मैं जाने न दिल कैसी है ये मुश्किल सोचा न मैंने कभी आएगी कभी मंजिल जानो न मैं जाने न दिल कैसी है ये मुश्किल सोचा न मैंने कभी आएगी कभी मंजिल कभी तो खुल के खिले ये जिंदगी कभी तो के मिले ये जिंदगी जिंदगी ये जिंदगी वो Oh, this is completely blasting, Devajit. Thank you so much. দারুণ, absolutely অনবদ্য, অসাধারণ। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ ওয়ান্স अगेन। আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ হট ক্যাফের অফ টাইম অনুষ্ঠান দেখবার জন্য, এবং আগামী দিনে আরো অনেক শিল্পীদেরকে সঙ্গে নিয়ে আপনাদের সামনে আসবো। দেবজিৎ, কিছু বলার থাকে তোমার দর্শকদের জন্য? দর্শকদের জন্য একটা ছোট করে, আমি ভালো বক্তা নই, আমি গানে গানেই দর্শকের জানাবো শ্রদ্ধা। লাস্ট কয়েকটা গান বলবো, আমার গান শুনুন, আমাদের ভালোবাসুন, আমাদের শিল্পীদের আরো অনুপ্রাণিত করুন যেন আমরা আরো ভালোভাবে আগামী দিনে লকডাউনের পোস্ট লকডাউন আরো ভালোভাবে নিজেদের উত্তীর্ণ করতে পারি এজ সিঙ্গার এন্ড এজ এ পারসন। একদম, আমাদের কিন্তু খুব সময় কম, একদম ইন শর্ট। ছোট করে গাইছি। पलकों की लेके साई पास कोई जो आई लाख संभालो पागल दिल को दिल धर के ही जाए पर सोच लो इस पल है जो वो दास्ता कल हो न हो हर घड़ी बदल रही है रूप जिंदगी छाँव है कभी कभी है धूप जिंदगी हर पल यहाँ जी भर जियो जो है समा कल हो न हो हर पल यहाँ जी भर जियो जो है समा कल हूँ न हो थैंक यू सो मच देवजीत। हम सबको जीना है और कल भी आपको ऑफ टाइम देखना है, क्योंकि कल আপনাদের সামনে অফ টাইমে আরো এক হৃদয় শিল্পী, মনের শিল্পী, কাছের শিল্পীকে নিয়ে হট ক্যাফে আপনাদের সামনে আসবো আবার। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টিল দেন, শুভরাত্রি, গুড নাইট এন্ড টেক কেয়ার। গড ব্লেস।